শুধু দর্শক, জাতীয় প্রেস ক্লাবে আজকে শ্রমিক ঐক্য তাদের একটি প্রতিনিধি সম্মেলন হচ্ছে। এরা সারা বাংলাদেশ থেকে জাতীয় প্রেস ক্লাবে আজকে তাদের যার যার বক্তব্য এবং তাদের কি অবস্থান হবে নবম পে স্কেলের আগেই তারা রাষ্ট্রকে জানান দেওয়ার জন্য, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি দৃষ্টি আকর্ষণ করে তারা আজকের এই আলোচনাটি করছেন, বিশেষ করে প্রতিনিধি সম্মেলন। আপনি আপনার নাম পরিচয় দিয়ে বলেন, কি চাচ্ছেন আপনারা, মূল বিষয়টা কি আপনাদের? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। আমি বাংলাদেশ কর্মশক্তি কমিশনে কর্মরত আছি। আমি বাংলাদেশ তৃতীয় শ্রেণীতে চাকরিরত আছি। আমি আমার এমনি যে কোনো মানুষের দুঃখ কষ্ট এগুলো নিয়ে আমি লিখতে ভালোবাসি এবং অলরেডি আমি এর আগেও লিখেছি এবং আমি একাধিক বিশেষ করে আমি পে স্কেল নিয়েই বর্তমানে আমাদের সবার দুঃখ কষ্ট পে স্কেল নিয়েই, যেহেতু বাংলাদেশ তৃতীয় শ্রেণীর একজন সরকারি কর্মচারী এবং আমরা যে বেতন ভাতা পাই তা দিয়ে আমাদের আসলে চলতে এখন বর্তমানে কষ্ট হচ্ছে। দীর্ঘ 11 বছর ধরেও পে স্কেল হচ্ছে না। আমরা দীর্ঘদিন ধরে এটা নিয়ে আমরা সকল সংগঠন মিলে দাবি আদায়ের জন্য যখন যে সরকার আসে সেই সরকারকেই অনুরোধ করি যে আমাদের চলতে কষ্ট হয়, আমাদের ন্যূনতম চলার একটা আপনার ব্যবস্থা নেন। যখন যে সরকার আসে সেই সরকার। আচ্ছা, যেহেতু সরকারি চাকরি করেন আপনার, সরকারের সরকার এসে আমাদেরকে অনেক আশ্বাস দেয়, অনেক কিছু ঘুরায়, কিন্তু আসলে আমাদের কষ্ট যেটা কষ্টের জায়গায় কষ্টই থেকে যায়, কষ্টের জায়গায় কষ্টই থেকে যায়। যেরকম বাজারে গেলে আসলে আমাদের চলতে অনেক কষ্ট হয়। সেই দুঃখ কষ্ট নিয়ে এবং যেহেতু আমি সরাসরি কষ্টের সাথে ইনভলভ, সেই জন্য আমি আমার মনের কষ্ট নিয়ে আমি যে কোনো সময় যে কোনো কিছু নিয়ে, বিশেষ করে পে স্কেল নিয়ে আমার এখন বর্তমানে আমি গানগুলো লিখি এবং একাধিক গান লিখেছি এবং এটা একাধিক গান আমার কিছু কিছু গান ভাইরালও হয়েছে। এর আগে আমি পে স্কেল নিয়ে সাক্ষাৎকার দিয়েছিলাম এবং বর্তমান সরকারকে অনুরোধ করেছিলাম যে আমাদের এখন যেহেতু পে স্কেল ঘোষণা হয়েছে জাতীয় সংসদে, এখন আমাদেরকে অন্তত গেজেটটা দিয়ে একটু আশ্বস্ত করেন, আমাদের মোটামুটি একটা বেতন ভাতা দিন যাতে আমরা মোটামুটি চলতে পারি। এইটা আপনাদের মূল দাবি। এইটাই হলো আমাদের। এই নিয়ে আমি যে গানগুলা লিখেছি তার আমি 2 লাইন একটু